السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এমন একটি ঈদ দান করুন যে ঈদের আনন্দ সকলে আমরা ভাগাভাগি করে নিতে পারি এবং পবিত্র কোরবানির ঈদ আমাদেরকে ত্যাগের এবং উৎসর্গের শিক্ষা দেয়। আমরা সেই শিক্ষাটা অর্জন করে আল্লাহ তাআলার কাছে কামনা করে ইনশাআল্লাহ পবিত্র কোরবানি আমরা পালন করব। এই ঈদের দিন আমাদের করণীয় বর্জনীয় কাজ রয়েছে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি মোহাম্মদ মুজাহিদ হোসাইন ইয়াসিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনবো আগামীকালকে আল্লাহ চাহে তো পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তো সেখানে আমরা কামনা করছি যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আল্লাহ পাক সকলের আমলগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। এই দিনে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়? ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে আবারও শুভেচ্ছা বিনিময় করছি। আমার কাছে শেখ সালেহ মক্কা শরীফের ইমাম সাহেব মেসেজ পাঠাইছেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, সাথে ওয়া রাযাকনাকুম ওয়া ইয়্যাকুম আল হাজ্জুল কাদিম। আজকে যারা হজ করছেন, গতকাল থেকে যারা হজ করছেন, তাদের সাথে আমরা যেহেতু যেতে পারি না, আগামী বছর যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবার পক্ষ থেকে আমরা এই দোয়া করি। আগামীকাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদুল আজহা উদযাপন করার তৌফিক দান করুন। ঈদুল আজহা একটি সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব এবং ফরজ ইবাদত। শুরু থেকেই সকাল একেবারে সুবহে সাদিক থেকে আমাদের জন্য অনেক ধরনের করণীয় আছে। আমরা প্রথমে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। আদায় করার সাথে সাথে আমরা কি করব, নামাজে যখন সালাম ফিরাবে তখন আমরা তাকবীর তাশরিক পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল হামদ। অনেকে ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজে যান, তাদের কিন্তু ঈদের নামাজ তাদের কিন্তু সহি হবে না যদি তিনি ফজর নামাজ তিনি আদায় না করে থাকেন। আর যদি জামাতে আদায় না করে থাকেন তাহলে তার ঈদের নামাজের যে সওয়াব আছে সেটি কিন্তু ক্ষুণ্ণ হবে। এই বিষয়টা আমরা মনে রাখবো। ঈদের দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমলগুলো করতেন, এর মধ্যে অন্যতম হলো তিনি পবিত্র হতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, গোসল করতেন, পবিত্র পানি দিয়ে গোসল করতেন তিনি। তারপর তিনি নতুন জামা পরতেন, অর্থাৎ তার কাছে আপনার একটা কি ছিল, চাদর ছিল, যেটা আখদারাইনি সবুজ ধরনের চাদর, তিনি দুই ঈদে সেটা তিনি পরতেন। তো অনুরূপভাবে তিনি সুগন্ধি লাগাতেন, এমন সুগন্ধি যে সুগন্ধির মধ্যে কোনো ধরনের অ্যালকোহল নেই, অ্যালকোহল থাকা যাবে না, এটা বর্জনীয়। অ্যালকোহল থাকা যাবে না, কারণ অ্যালকোহল কি হয় আপনার, এটা একটা পর্যায়ের পরে এটা নাপাক হয়ে যায়, কাপড়কে নাপাক করে দেয়, নাপাক কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। আমরা তারপরে ঈদগাহে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম তাকবীর দিতে যাব, আওয়াজ করে করে আমরা তাকবীর দেব। আমরা কিন্তু এরকম যাচ্ছি, তাকবীর আমরা শুনি খুব কম, সবাই তাকবীর দেব, খালি হুজুররা খালি মাইক দিয়ে খালি করবে, তাকবীর দেবে, তা কিন্তু না। মসজিদ থেকে শুধু আর ঈদগাহ থেকে আওয়াজ করা হয়, তাকবীর দেওয়া হয়, এতে কিন্তু যথেষ্ট না। তো আমরা সাথে সাথে আমরা তাকবীর দিতে যাব এবং আমরা ঈদগাহে যাওয়ার পরে কোনো ধরনের কোনো নফল নামাজ পড়ব না, কোনো নামাজ পড়ব না। ঈদের দিন ঈদগাহে গিয়ে অথবা মসজিদে গিয়ে ঈদের নামাজ ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া এটা মাকরু, তার হবে না, নামাজও হবে না, সাথে সাথে তিনি গুনাহগার হবেন। এবং ঈদের দিন কোনো ধরনের রোজা রাখা যাবে না। আর যখন আমরা বাড়ি থেকে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, তিনি কোনো কিছু না খেয়ে যেতেন, একেবারে ভুক্ত পেটে যেতেন, উনি ক্ষুধার্ত অবস্থায় যেতেন, অর্থাৎ তিনি কিছু খেতেন না। তিনি খেতেন কখন, ঈদগাহ থেকে এসে কোরবানি করার পর কোরবানির যে গোশত হচ্ছে সেটা তিনি খেতেন। অর্থাৎ এটা একটা সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এটা তিনি এটা করতেন, আমরাও এটা করার চেষ্টা করব। তবে যদি আমার কোরবানি দিতে যদি দেরি হয়, অন্য কেউ যদি কোরবানি দিয়ে দেয়, সেখান থেকেও আমি খেতে পারবো। আরেকটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আমিলা মিন আদম মিন আমলি ইয়াউমুন নাহরি হাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দামি। ঈদের দিন সবচেয়ে প্রিয় আমল হলো ঈদের নামাজের পর আল্লাহর হস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা, কোরবানি করা, দম জারি করা, রক্ত প্রবাহিত করা পশুর।
তো এটা কি হয়, ইন্না দামাল লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কুরবানি করা হয়, রক্ত প্রবাহিত করা হয়, কাল কিয়ামতের দিন সেই পশু তার রক্ত সহ, তার শিং সহ, তার পশম সহ, তার চামড়া সহ সব কিছু নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে বলবে, হে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য এই লোক কোরবানি দিয়েছে। তো আমরা সবার আগে এই কাজটা করব এবং এর মধ্যে কোনো ধরনের কোনো মানুষকে দেখানো, লোক দেখানো, রিয়া ইত্যাদি কোনো ধরনের নিয়ত আমরা রাখবো না ইনশাআল্লাহ। তারপরে চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী, আজকে ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। ঈদের দিনের জন্য করণীয় যে বিষয়গুলো মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এছাড়াও করণীয় রয়েছে, আমরা যখন কোরবানি করব, আমাদের কোরবানির পশুতে যেই পরিবেশ নষ্ট হয়, যাতে এদিকে খেয়াল রাখতে হবে, কোনোভাবে পরিবেশ যেন নষ্ট না হয়। কোরবানির বর্জ্য, কোরবানির আরও যা যা ময়লা আছে, রক্ত ইত্যাদি, সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা এবং যত্রতত্র যেখানে সেখানে ময়লা না ফেলানো, এবং সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা দেয়া আছে সেখানে ময়লা ফেলানো, এবং কোরবানি যে জায়গায় করা হয়েছে এরপরে রক্তের একটা দুর্গন্ধ হতে পারে এবং জীবাণু ছড়াতে পারে, সেই জন্য সেখানে প্রয়োজনীয় যে সমস্ত মেডিসিন আছে, ব্লিচিং পাউডার সহ আরও অনেক কিছু আছে, সেগুলোকে ব্যবহার করা। মনে রাখতে হবে, কোরবানি আল্লাহ পাকের বড় হুকুম, আমি ওয়াজিব পালন করছি, কিন্তু ইজায়ে মুসলিম হারাম, কোনো বস্তু দিয়ে কোনো মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম। তো আমি ওয়াজিব পালন করতে গিয়ে হারামে আমি যুক্ত হয়ে যাব, এমন কাজ করা যাবে না। বর্জনীয়ের মধ্যে রয়েছে, আমি কোরবানি করব, অবশ্যই আল্লাহ পাকের হুকুম পালন করব, আনন্দ করব, উৎসব পালন করব, সব ঠিক আছে, কিন্তু জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত যে নামাজগুলো আছে কোনোভাবেই ত্যাগ করা যাবে না। কোরবানি করতে গিয়ে দেখা যাচ্ছে যে সারাদিন গোশত বানালাম, কোনখান দিয়ে নামাজ চলে গেল আমার খবরে নেই, এই কাজটি খুব খেয়াল রাখতে হবে। কোরবানি আল্লাহ পাকের এক হুকুম, ওয়াজিব, আমরা পালন করছি। নামাজ ফরজ প্রতিদিন আমার উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, সেগুলোকে অবশ্যই পালন করতে হবে। এবং কোরবানি দাতার আরও যা যা করণীয়, তা হলো যে কোরবানির যে চামড়া আছে সেখানে এতিম গরিব মিসকিনকে সেটাকে দান করা, প্রয়োজন অনুপাতে তিনি কোরবানির গোশত সেটাও দান করে দিবেন, প্রয়োজন অনুপাতে মানুষের প্রয়োজনকে পূরণ করবেন, দান সদকা যত বেশি করা যায়। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বি করিম আমাদের ইবাদতকে, আমাদের কোরবানিকে কবুল করুন। দুনিয়ার যত নেক আমল আল্লাহ পাক আমাদের দ্বারা করিয়েছেন, করার তৌফিক দিয়েছেন, সেগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমিন আমিন। গতকালকে হাজের যিনি খুতবা দিয়েছেন ডক্টর সালেহ বিন হুমায়দ, শেখ ডক্টর সালেহ বিন হুমায়দ দামাত বারাকাতুহুম, তিনি তার খুতবার মধ্যে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে এই বিষয়গুলোও তিনি অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আশা করছি বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। তো দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো বুঝার থাকে, অথবা কোনো প্রশ্ন থাকে শরীয়তের কোনো মাসলা মাসাইলের ব্যাপারে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি চাকরি করি, আমার চাকরির সঙ্গে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তারা একটু আশা করে যে আমি একটু মাংস দেবো তাদেরকে, কিন্তু ওই দিন দেওয়া হয় না, ফ্রিজে রেখে দেওয়া হয়। আবার দেখা যায় বাড়ির উপরে কিছু ফকির মিসকিন আসে, তো দেখা যায় যে তারাও বলে যে আমাদের জন্য একটু রেখে দেবেন, কিন্তু ভ্রাম্যমান ওই দিন যারা আছে তাদেরকে ফিরিয়ে দিলে আমার কি গোনা হবে? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো। কোরবানির গোশত বুঝতে পেরেছেন প্রশ্নগুলো, যে উনি কয়েকটি বিষয় জানতে চেয়েছেন। এক হলো কোরবানি সরকারি অনেক চাকরি করেন যেখানে, সেখানে যারা নিচের চাকরি করেন তাদেরকে গোশত আসলে ওই দিন দেওয়া যায় না, সেটা পরের দিন বা পরের দিন যে কোনো সময় দেওয়ার সুযোগ আছে কিনা। আরেকটি হলো ওই দিন যারা কোরবানির জন্য বা কোরবানি দাতার বাড়িতে আসেন তাদেরকেও দেয়া, অথবা অনেক সময় বলে দেয় যে আমাদের জন্য কিছু অংশ রেখে দিয়েন, ধর্মপ্রাণ আছে অথবা এমনি সাধারণ লোক আছে, তো এই ঠিক আছে, তো এটা কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে তিনি যে যারা নিবেন, যাদেরকে দিবেন, সবার সুবিধা অনুযায়ী উনি যদি পরেও দেন অথবা সেদিন দেন,
এটা দেওয়া, এটা কোনো অসুবিধা নেই। প্রত্যেকের সুবিধা অনুযায়ী দিবেন, প্রত্যেকের সুবিধা অনুযায়ী নেবেন, এতে কোনো সমস্যা নেই। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা সূরাতুদ দুহাতে বলেছেন যে কোনো যাচনাকারী, কোনো প্রশ্নকারী আপনার কাছে কোনো কিছু চাইতে এসেছে, তো অবশ্যই তাকে ধমক দেওয়া যাবে না। আপনি যতটুকু পরিমাণ পারেন আপনি দেবেন, না পারলে সুন্দর কথা দিয়ে, কালিমায়ে তাইয়্যিবা, সুন্দর কথা দিয়ে আপনি তাকে বিদায় দিবেন। কারণ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ রাব্বুল কারীমের কাছে সুন্দর এবং সুন্দর কথাগুলো সেখানে আকাশে উঠতে থাকে। এমন কোনো ব্যবহার করা যাবে না যার দ্বারা গরিব কষ্ট পায়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এই দিন কোরবানির দাতা যেমন আল্লাহ তাআলার মেহমান, যিনি কোরবানি দেননি তিনিও মেহমান। এজন্য দ্বিতীয় শ্রেণীর যারা আছে, যারা কোরবানি দিতে পারছেন না বা বিগত বছর দিয়েছেন, এবছর কোনো কারণে দেননি, মানুষ কাছে বলাটাও সমস্যা মনে করছেন না, তার ঘরে একটা অংশ খোঁজ নিয়ে পৌঁছে দেয়া, এটা হাক্কুল মুসলিমে আলাল মুসলিম, এক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য এটা হক। আমাদের সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তিনটা কথা পাবো, অন্ততপক্ষে প্লিজ আপনার কথা তিনটা শুনেন। আমার তো 6 সন্তান নাই, আপনার জানেনই। আমার 6 সন্তান নাই, তাই আমার স্বামী মারা গেছে। আমি আলাদা একটা বাড়ি করিতে সেখানে থাকি। হ্যাঁ, আমি মেজো বোনের সাথে এতদিন খাইতাম। তো মেজো বোনের ছেলে চাই যে প্রত্যেক মাসে যে আমার 30,000 টাকা করে পেনশন আছে, সেই টাকাটা পুরাটাই তাকে দিয়ে দিছিলাম না দেখি। তাই হচ্ছে ওর বাপ আমাদের খুব মারছে, ছোট বোনের স্বামী, সে ওর বাপ আমাদের খুব মারছে। হ্যাঁ, তারপর থেকে এখন আমি আলাদা দেখাই, যার জন্য আমি এই বছর কুরবানি দিতে পারিনি। হ্যাঁ, একা আমি তো আর কুরবানি দিতে পারি না। তাই আমি রোজাও আছি, আজকে 9টা রোজা হইলো, গত বৃহস্পতিবার থেকে রোজা আছি, আজ শুক্রবার 9টা হইলো। আগামী তারিখে কি আমি রোজা কিভাবে ইফতার করবো, এইটাই জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। জি আমরা বুঝতে পেরেছি, আপনি বড় সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। আপনি এই বিষয়টি কয়েকবারই বলেছেন, তা আমরা তখন আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে দেশের আইন কানুন কিন্তু আছে, প্রশাসনও আছে। আপনি যদি কারো দ্বারা নির্যাতিত হন, আপনি মজলুম হন, অবশ্যই তার জন্য প্রতিকার আছে। আর যে মাসআলি আপনি জানতে চেয়েছেন, আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আপনি সেখানে ব্যবস্থা না থাকলেও কোনো জায়গাতে আপনি সেটা ব্যবস্থা করে দেবেন। কথার কথা কোনো এতিমখানায় অথবা কোনো লোকের মাধ্যমে। মৌলিক যে বিষয় হলো যে আল্লাহ পাকের হুকুমটা যেন পালন হয়ে যায় আপনার দ্বারা, এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। কোরবানি ওয়াজিব হলে সেটা দিতেই হবে, আর ওয়াজিব না হলে প্রয়োজন নাই। আপনি যেমনটি বলেছেন যে আপনার এখন একা থাকছেন, আপনার কোরবানি দেওয়ার এখানে সুযোগ নেই, ওয়াজিব কিনা আপনার উপরে, এ ধরনের মৌলিক বিষয়। আরেকটি বিষয় মহতারাম উনি জানতে চেয়েছেন যে 9টি রোজা উনি রেখেছেন, আগামীকালকে কি করবেন উনি? আগামী ঈদের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলার মেহমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ তাআলার মেহমান হওয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটা উপভোগ করা। ঈদের দিন রোজা রাখা, বিশেষ করে কোরবানির ঈদের সময় যে আইয়ামে তাশরিকের যে দিনগুলো আছে, আপনার জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত কেউ কোনো রোজা রাখতে পারবে না। রোজা রাখা নিষিদ্ধ। নিষিদ্ধ মানে হারাম, তিনি রোজা রাখতে পারবে না। এবং তিনি যে আজ পর্যন্ত অর্থাৎ আপনার জিলহজ মাসের এই 9 তারিখে রোজা রাখলেন, বিভিন্ন ধরনের রেওয়ায়েতে আসছে যে এই 9 দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 10 দিনের রোজার সওয়াব তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আগামীকালকে রোজা রাখা হারাম। আগামীকাল সহ 3 দিন 13ই জিলহজ পর্যন্ত রোজা রাখা জায়েজ নেই। বছরে 5 দিন রোজা রাখা হারাম। এখানে হলো 10, 11, 12, 13, আরেকদিন হলো ঈদুল ফিতর। এই 5 দিন রোজা রাখা হারাম, আর যে কোনো সময় রোজা রাখা যায়। সুতরাং আগামীকালকে রোজা নেই আপনার উপরে। আপনি যেমনটি বলেছেন যে ইফতার রোজার সাথে সম্পৃক্ত। আপনি কোরবানি দিয়ে থাকলে তাহলে মুস্তাহাব হলো কোরবানির গোশত দিয়ে ওই দিনের খাবার শুরু করা। এজন্য অনেকেই বলেছেন যে আমি ওই দিন কোরবানির গোশত দিয়ে ইফতার করেছি। এটা হলো আমাদের জানার পরিভাষা, আমাদের বোঝার জন্য সহজ। আপনি কালকে রোজা রাখবেন না, কালকে আপনি আহার গ্রহণ করবেন দিবসে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হুজুর আমি গতকাল ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি গতকালকের আগের দিন 5টা প্রশ্ন করছেন লাস্ট টাইমে, আপনি বললেন যে আমি তার উত্তর দেব, সে প্রশ্নটা কি আজকে করবো না? বলুন, প্রশ্নগুলো বলুন। হ্যাঁ, 5টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের 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 সমাজে হুজুর মানে কোরবানি জবাই করার পর সমাজের যারা কোরবানি দেয় না সেগুলো এই প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, মনে পড়েছে। আরেকটি প্রশ্ন বলুন। হ্যাঁ, আরেকটি প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ 5টি প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোরবানির মাংস মিসকিনের ভাগটা হচ্ছে যদি যারে কোরবানি আছে তারে বা বড় লোকের কি মিসকিনের ভাগটা দেওয়া যাবে? জি, বুঝতে পেরেছি। প্রশ্ন হচ্ছে যে আর 5টি প্রশ্ন হচ্ছে। আরেকটা প্রশ্ন যে আমাদের সমাজে গরিব বড় লোক সবাই আছে, কিন্তু হচ্ছে কেউ আকিকা দিলে মিসকিনের ভাগটা আমাদের সমাজে সবার বাড়িতে দিয়ে যায়, মানে গরিব ভাই বড় লোক ভাই সবার বাড়িতে দিয়ে যায় মিসকিনের ভাগ বলে সমাজের ভাগ দিলাম, কিন্তু সমাজের মিসকিনের ভাগটা দিয়ে যায়, ওটা কি আমাদের খাওয়া যায় যাবে বুঝলি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে কোরবানি দিন হচ্ছে মানে যে কোরবানি দেয় সে হচ্ছে নাক চুল নখ টোক কাটে না, কিন্তু আমার স্বামী কোরবানি দিচ্ছে, আমি তো কোরবানি দিচ্ছি না হুজুর, আমার তো কোরবানি ওয়াজিব না, কিন্তু আমি কি বুঝতে পেরেছি, বুঝতে মানে পেরেছি। আরেকটা প্রশ্ন হুজুর বলুন, প্রশ্ন বলুন। সম্ভবত কারেকশন বিচ্ছিন্ন 4টি প্রশ্ন আমরা পেয়েছি। 4 নম্বর যে প্রশ্নটি করেছেন, আমাদের হাতের সময় একদম কম, তো কোরবানি তো স্বামীর উপরে ওয়াজিব, তো উনি যে চুল কাটা মোষ কাটা ইত্যাদি কোরবানি সেরেই উনি করবেন, তো যারা কোরবানি দেয় না তাদের জন্য তো এই আমল আছে, সবার জন্য এই আমল। এটা আসলে মূলত কোরবানির চেয়ে বড় বিষয় হলো এটা হাজী সাহেবদের সাথে সাদৃশ্যতা রাখার জন্য, মুশাবাহাত ইখতিয়ার করার জন্য এই মানে এই আমলটা এটা সবাই করবেন, ইনশাআল্লাহ সবাই করলে সবাই সব সকলে করতে পারবেন। আগামী কালকে কোরবানি দেওয়ার পরে যারা জিলহজের আমল শুরু করেছেন তারা ইনশাআল্লাহ সেগুলোকে অর্থাৎ নখ মোষ ইত্যাদি কেটে নেবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, 3টা প্রশ্ন খুব কাছাকাছি। সমাজের যে রীতি আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা এই বিষয়টি আরও আগেও আলোচনা করেছি। সমাজের রীতি আর শরীয়তের নীতি দুটো যদি একরকম হয় তাহলে পালনে কোনো সমস্যা নেই, কিন্তু সমাজের রীতি শরীয়তের নীতি যদি আলোক হয়, শরীয়ত বলে একটা, সমাজে করছে আরেকটা, সেখানে সমাজের রীতিকে পরিহার করতে হবে, শরীয়তের নীতিকে গ্রহণ করতে হবে। এখানে দেখুন সমাজে যে বিষয়টি, যে সকলে কোরবানির এক জায়গাতে গোশতগুলোকে জমা করে এরপরে সেখান থেকে বন্টন করে সকলের ঘরে দেয়া হয়, কিছু কিছু এলাকায় এই ধরনের আছে। এখানে দেখা যায় যে কেউ কেউ হতে পারে ইচ্ছায় সেখানে দিচ্ছেন, কোনো সমস্যা নেই, কারো কারো সামাজিক চাপে সেখানে দিতে হচ্ছে, সেখানে সমস্যা, কারণ কোরবানি সম্পূর্ণ কোরবানি দাতার এখতিয়ারভুক্ত, এখানে কোনো ধরনের কারো চাপ প্রয়োগ করা এখানে উচিত নয়। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে মিসকিনের যে ভাগ আছে, এই ভাগটা যদি কোনো যিনি কোরবানি দাতা তার ঘরে দেন, উনি খেতে কোনো সমস্যা আছে? এটা কোনো অবৈধ কিছু না, জায়েজ আছে, তবে ঠিক না এরকম করা। যারা মিসকিনের যার জন্য নিয়ত করেছে তাকে কোনো সমস্যা নেই, আমাদের এটা হালাল, এটা কিন্তু এটা উচিত না। বয়ানও আমরা বিষয়টি খুব পরিষ্কারভাবে আলোচনা করেছি যে আমরা অনেক সময় কোরবানির মাংস গোশত নিয়ে বড় পেরেশান থাকি, যে গোশত নিয়ে কি করব। আসলে আল্লাহ পাক তো চান শুধুমাত্র আমার নিয়ত, যখন নিয়ত করেছি সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছেন, এবং কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। গোশতের ব্যাপারে সম্পূর্ণ কোরবানির দাতাকে এখতিয়ার দেওয়া হয়েছে, উনি চাইলে পুরোটা ওনার পরিবারের জন্য রেখে দিতে পারেন, চাইলে পুরোটা বিলি করে দিতে পারেন, চাইলে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য দিতে পারেন, এটা সম্পূর্ণ এখতিয়ারভুক্ত। কোরবানি আর সদকা কিন্তু এক নয়, কোরবানির গোশত সকলে খেতে পারে, সদকার গোশত যিনি সদকা করেছেন মান্নতের, এগুলো তারা ধনীরা খেতে পারে না। এর জন্য কোরবানির গোশতের ব্যাপারে আল্লাহ পাক ব্যাপক হুকুমকে একবারে আম রেখেছেন, এখানে কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় খুব সংক্ষেপে আমরা বলতে চাই যে কোরবানির গোশত যত কম দিন রাখা যায়, বেশি দিন রাখাতে সমস্যা নেই, তবে অনুত্তমের কথা বলা হয়েছে। ধন্যবাদ সকলকে, মোহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে এই অনুষ্ঠানে শরীক হয়েছেন। আবারও
পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের আল্লাহ পাক ঈদকে কবুল করেন, কুরবানিকে কবুল করেন, নেক আমলগুলোকে কবুল করেন। আল্লাহ রাব্বি কারীমের কাছে সেই কামনা করছি। আজকে আর নয়, সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل صلاتنا ودعاءنا وذبيحتنا بحرمة سيد المرسلين اللهم تقبل منا ومنكم صالح الأعمال يا كريم يا رحيم يا الله يا كريم مولاي كريم নিউজ 24 কর্তৃক আয়োজিত প্রতিদিনের প্রোগ্রাম ইসলাম আমরা মাওলাই কারীম ঈদের আগের দিন কিছু দিনই কথা বলার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, ওগো রহিম, আপনি কথা বলার তৌফিক দিয়েছেন, আপনি কুরবানি দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, মাওলাই কারীম ঈদের আনন্দ পালন করার মতো তৌফিক দিয়েছেন। মেহেরবানি করে রহম করম করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া করিম ইয়া রহিম। যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে ইসলাম আমরা নিউজ 24 এর মাওলাই কারীম কর্তৃপক্ষ, বিশেষ করে বসুন্ধরা পরিবার, চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমার সদস্য যারা আছেন, আমাদের দেশের উম্মতে মুসলিমার সদস্য যারা আছেন, মাওলাই করিম যারা কুরবানি দিচ্ছেন, যারা কুরবানি দেননি, মাওলাই করিম মেহেরবানি করে সকলের পরিবারকে আপনি মাফ করে দেন ওগো করিম। আজকে বিশেষ এই সময় আপনার কাছে বলছে আমরা কুরবানি করব, ঈদ করব, আনন্দ পালন করব। মাওলাই করিম বাবা মা বেঁচে থাকতে কত ব্যস্ততা তাদের ছিল। ওগো করিম আজকে আমরা কুরবানি করব, আনন্দ করব, কিন্তু বাবা মার ঘরে যাই তাদেরকে আমরা দেখি না। মাওলাই করিম যাদের বাবা মা চলে গিয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় সহ সকলের বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন, শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। তাদের মাধ্যমে জগৎ দেখিয়েছেন মাওলাই করিম, মেহেরবানি করে আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন। ছোটবেলায় যেভাবে আদর সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন, ইয়া আল্লাহ এভাবে রহমত করম দ্বারা তাদের কবরগুলোকে আপনি ভরপুর করে দেন। আগামীকালকের আমলকে আপনি কবুল করে নেন, পরিপূর্ণ আপনার হুকুম পালন করে ইবাদত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, আমরা জানি না কার কোন হালাতে মওত হয়। মাওলাই করিম স্ট্রোকের মওত থেকে, হার্ট অ্যাটাকের মওত থেকে, অ্যাক্সিডেন্টের মওত থেকে মেহেরবানি করে আমাদের সকলকে হেফাজত করেন। আখিরি কালিমা আমাদের জবানে এভাবে চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।